রমজান এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের তিনটা উপকার করে। কয়টা? সবাই বলেন। অনেকগুলো উপকার করবে, তবে মৌলিকভাবে রমজান পৃথিবীর মানুষের, বিশেষ করে মুসলমানদের কয়টা উপকার করে? সে তিনটা উপকার কি জানবেন নি আপনারা? রমজান এক নম্বরে মানুষের উপকার করে, জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ জোরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কেউ যদি ঈমান আর ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলো রাখতে পারে, জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। জীবনের সব গুনাহ। হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় এক মহিলার একটা শিশু, বয়স 350 বছর। কত? শিশু 350 বছরিয়া শিশু মারা গেছে। এটা কি? মহিলা খুব কান্না করতেছে, তার শিশু মারা গেছে, 350 বছর, খুব কান্না করতেছে। প্রতিমধ্যে এক লোক জিজ্ঞেস করলো যে তোমার শিশুর বয়স কত? 350। এরপরও তুমি কান্না করো? শুনে রাখো, এমন একটি সময় আসবে আখেরি জামানার নবীদের উম্মতের বয়স হবে গড়ে 60 থেকে 70 বছর। আল্লাহু আকবার। হযরতে আদম আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন 1000 বছর। হযরতে নূহ আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন 950 বছর। হযরতে শুআয়ব আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন 882 বছর। এইভাবে করে অন্যান্য নবীরা, নবীদের উম্মতেরা শত বছর ইবাদত, হায়াত পেয়ে ইবাদত করেছে জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু উম্মতে মুহাম্মাদের হায়াত একেবারেই সীমিত। এই অল্প সময়ে তাদের পরিমাণ নেকি কামাই করে কিভাবে জান্নাতে যাবে, এই জন্য আল্লাহ তাআলা রমজান দিয়েছেন। সুবহানাল্লাহ। এক নাম্বার উপকার করে, জীবনের সব গুনাহ মাফ। দ্বিতীয় নাম্বার, রমজান মানুষের উপকার করে, যেই পরিমাণে জান্নাতে যাওয়ার জন্য নেকি প্রয়োজন, সেই পরিমাণের নেকি সরবরাহ করে দেয় কে? রমজান। রমজানের রোজা দেখেন কত চমৎকার হাদিস। বিশ্বনবী বললেন, কেউ যদি একটা ফরজ রমজানে আদায় করে, এর বাইরে 70টা ফরজের সমতুল্য। কেউ যদি একটা নফল আদায় করে, অন্যান্য মাসের একটা ফরজের সমতুল্য। এবার দেখেন কি কয়। এবার বলে, রমজানের রোজা যারা রাখবে তাদের জন্য স্পেশাল একটা জান্নাতের গেট হবে। সুবহানাল্লাহ। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহু সায়িম। নিশ্চয়ই জান্নাতে এমন একটা দরজা থাকবে, যেই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা ঢুকবে। সুবহানাল্লাহ। দেখছেন কিনা? এবার দেখেন আরো কি বলে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে, লিস-সায়িমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। রমজানের একটা উপকার, জীবনের গুনাহ সব। আরেকটা উপকার, যেই যতটুকু নেকি হইলে পরে আপনি জান্নাতে যেতে পারবেন, ততটুকু নেকি আপনাকে রমজানের রোজা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে রমজানের মতো একটা মাস পেল, কিন্তু নিজের গুনাহগুলো ক্ষমা করে জান্নাত অর্জন করতে পারলো না। নাউজুবিল্লাহ। এবার দেখেন হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজসাবি। নিশ্চয়ই রোজা আমার জন্য, এর পুরস্কার আমি নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। কোন না?
এবার এখান থেকে আপনি শিক্ষা নেন, আপনার কি 1000 বছরের দরকার আছে? কথা বলেন, 1000 বছর বাঁচার কোনো দরকার আছে জান্নাতে যাওয়ার জন্য? এক রমজানই তো যথেষ্ট, যেখানে আল্লাহ বলতেছেন as-sawmu লি ওয়া আনা আজজাবি, রোজা আমার জন্য, এর পুরস্কার আমি নিজ হাতে দিব। অন্য বর্ণনায় বললেন as-sawmu লি ওয়া আনা উজজাবি, রোজা হলো আমার জন্য, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। রোজাদারদের পুরস্কার আল্লাহ নিজেই পুরস্কার। তাহলে আপনার 1000 বছরের দরকারটা কি? 950 বছরের দরকার আছে? এক রমজানই তো যথেষ্ট। সামনে সেটা আসতেছে, কাজে লাগাবেন কাজে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। তাহলে একটা উপকার কি করে? গুনাহ সব মাফ করে দেয় রোজা। দ্বিতীয় নাম্বার উপকার করে রোজা আমাদের, দ্বিতীয় নাম্বার যে উপকারটা করে, যেই পরিমাণের নেকি কামাই করে জান্নাতে যাওয়া যাবে, সেই পরিমাণের নেকি সরবরাহ করে দেয়। 3 নাম্বার যে উপকার করে, সেটাই আমার আজকের আলোচনার বিষয়। এই যে গুনাহ থেকে বাঁচলেন, শুধু রমজানের মধ্যে গুনাহ থেকে বাঁচলেন, কিন্তু আবার রমজান চলে গেলে গুনাহ করতে পারেন। এই জন্য গুনাহ থেকে বাঁচার জন্য হাতিয়ার হিসেবে তাকওয়া। সুবহানাল্লাহ। রমজানে হিউজ পরিমাণের নেকি কামাই করেছেন, রমজান চলে গেলে হয়তোবা কামাই করবেন না, ভুলে যাবেন। এই জন্য মৃত্যু আসার আগ পর্যন্ত জান্নাতে যাওয়ার জন্য, নেকি কামাই করার জন্য যে হাতিয়ার রমজান দিয়েছে, সেটা হলো তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। ও বিশ্বাসীরা, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছ, ও একলাসপুরের 4 নম্বর ওয়ার্ডের মানুষেরা, ইমানদারেরা, মুমিনেরা, ও দেলানবাড়ির ইমানদার মুমিনেরা, তোমরা যারা ঈমান এনেছ, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। তাইলে এবার বুঝছেন নি আমি এটা কেন নিছি? এই তাকওয়ার টোটাল প্র্যাকটিক্যালি তাকওয়া কিভাবে অর্জন করতে হয়, আপনাকে রমজান মাসের রোজা হাতে ধরে ধরে শিখাবে। সুবহানাল্লাহ। যেমন রমজান মাসে সুবে সাদেকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত। এখন আপনি যদি দিনের বেলা খান, বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আপনার প্রতি কি প্রশাসন লাগাই দিয়েছেন যে এইবার রোজাতে যেতে দিনে খাইব, এতারা দিবা ফিডা, রোজাদার জিগে খাইব হলাই হলাই, এতারা কি দিবা লাগাইছেনি? আল্লাহ কি স্পেশাল কোন ফেরেস্তা দিছেনি? স্পেশাল কোন ফেরেস্তা আসেনি যে খাইলে মুখের উপরে দিবা বাড়ি? তারপরেও কি আপনি দিনের বেলা খান কিনা? রোজা অবস্থায় কি দিনের বেলা খাননি? কিন্তু দরজা বন্ধ করে খাওয়ার সুযোগ আছে, পানির নিচে ডুব দিয়ে খাওয়ার সুযোগ আছে, টয়লেটে গিয়ে খাওয়ার সুযোগ আছে, তারপরেও খান না। কার ভয়ে? আল্লাহর ভয়ে খান না, ঠিক কিনা বলেন? রমজান মাসে যখন একজন ঘুষখোরের কাছে ঘুষ নিয়ে যাওয়া হয়, তখন ঘুষখোর দমক দিয়ে বলে, বেটা তোর কমন সেন্স বলতে কিচ্ছু নাই, বেটা রমজানে কেউ এগুলো হাত দিয়া নেয় নাকি? দিনের বেলা কেউ আসে নাকি? রাত্রে আসতে পারিস নাই? স্যার আমি কি চলে যাবো? যাইস না, ডয়ার খুলি দিকে রাখি দে। আল্লাহু আকবার। কারণ সে জানে রমজান মাসে রোজা রেখেছে, রোজা রেখে ঘুষ খাওয়া, কিন্তু ঘুষ কি শুধু রমজান মাসের জন্য নিষেধ না সারা জীবনের জন্য নিষেধ? রমজান মাসের রোজা আপনাকে, প্রিয় ভাইরা, আপনাকে তাকওয়ার ট্রেনিং দিবে। কিসের? এই যে এখানে যে ছেলেরা, শিশুরা